6টা গ্যারেন্টির কথা আজকে হলদিয়ার জনসভা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছেন। তিনি বলছেন তৃণমূল ভয় দেখিয়েছে, আইনের ওপর ভরসা ফেরাবে বিজেপি। দ্বিতীয় গ্যারেন্টিতে নরেন্দ্র মোদী বলছেন সরকারি স্কিম মানুষের জন্য হবে, প্রতিটি দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, প্রতিটি ধর্ষণের ফাইল খোলা হবে। 3 নম্বর গ্যারেন্টিতে বলছেন তৃণমূলের আমলে যতগুলো দুর্নীতি হয়েছে তাতে মন্ত্রী বা শান্তি যেই জড়িত থাকুক না কেন তাদের হিসেব করবে আইন। এক এক করে প্রত্যেকটা গ্যারেন্টিতে কি কি বলেছেন প্রধানমন্ত্রী আপনাদের সামনে রাখছি। এর পাশাপাশি চতুর্থ গ্যারেন্টি কি বলেছেন প্রধানমন্ত্রী, তৃণমূলের কোনো গুন্ডা আইনের বাইরে বেরোতে পারবে না, মানুষের টাকা খেতে দেব না বলছেন প্রধানমন্ত্রী। তার পঞ্চম গ্যারেন্টিতে প্রধানমন্ত্রী বলছেন শরণার্থীদের সংবিধান অনুযায়ী অধিকার দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। এবং ষষ্ঠ গ্যারেন্টি সরকারি চাকুরিজীবীদের জন্য 7ম পে কমিশন চালু। কি বলেছেন একবার শুনুন। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी। मोदी की दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा। मोदी की तीसरी गारंटी, हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। मोदी की चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मोदी की पांचवी गारंटी, जो शरणार्थी हैं संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा, उनको भारत में नहीं रहने दिया जाएगा। साथियों, मोदी की छठी गारंटी, बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। তার মানে বিষয়টা কৃষকত এইটা দাঁড়াচ্ছে, বিজেপির সরকার গঠিত হওয়ার পর এই 6টা গ্যারেন্টি পূরণ করবে বিজেপির সরকার এবং প্রত্যেকটার সঙ্গে তৃণমূলের অপরাধের যোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে, তৃণমূল বঞ্চনা করেছে বলে অভিযোগ রয়েছে, এমনকি তৃণমূলের দুর্নীতি তারও বিচার হবে এই 6টা গ্যারেন্টির মধ্যে দিয়ে বলছেন প্রধানমন্ত্রী। না, এখন মানুষ না ওনার এসব গ্যারেন্টি মানুষ চিনে গেছে। মানুষ চিনে গেছে যে উনি প্রথমবার যেসব গ্যারেন্টি দিয়েছিলেন 2014 সালে, তো সেইগুলোই এখন মানুষ চোখে দেখতে পারেনি। না বুলেট ট্রেন দেখেছে, না 100টা স্মার্ট সিটি দেখেছে, না 15 লাখ করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখেছে, কোনো কিছুই দেখেনি। অপরন্তু বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী সুরক্ষা, নারী ধর্ষণ আজ কোন জায়গাতে পৌঁছেছে সেটার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে উনার যিনি বায়োগ্রাফার, উনার যিনি বই লিখেছেন সেই মধু কিশোরের অভিযোগ। সুব্রমণিয়াম স্বামী উনার দলের প্রাক্তন সাংসদ, তার অভিযোগ যে উনি নাকি যাদেরকে মন্ত্রী করেন, সাংসদ করেন, তাদেরকে ভোগ করার পর তার পারিশ্রমিক হিসেবে, এই ভোগ বস্তু হিসেবে তারপরে তাদেরকে মন্ত্রী শান্তি করে। তো সুতরাং মহিলারা বিজেপিতে কতটা সুরক্ষিত এটা বিজেপির নেতা মন্ত্রী কুলভূষণ, এই ব্রিজভূষণ শরণ সিং থেকে ওই কাটুয়াল লোকটা, তারপরে এই লখিমপুর খেড়ি থেকে আমরা এই একাধিক জায়গাতে দেখেছি। কথাগুলোকে ভুলে যাচ্ছে। আর আমরা তো এখানে জবাব দিতে এই রাজ্যে নারীদের সুরক্ষা কতটা রয়েছে, নারী নির্যাতন কোন জায়গায় পৌঁছেছে বলে অভিযোগ, সেই তালিকাটাও কিন্তু বিস্তর দীর্ঘ। সেই তালিকা সেটা হতে পারে, কিন্তু তার বিচার হয়। রাজ্য সরকার থেকে তদন্ত কেড়ে না নেওয়া অবধি রাজ্য পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক তার বিচার দেয়। আজকে উনি গুন্ডা দমনের কথা বলছেন, এই তো যিনি রাজ্য থেকে এসেছেন আসামের অবস্থা দেখেছি। আসামের আরেকটু দক্ষিণ ওই
পূর্ব দিকে চলে গেলে আমরা দেখেছি মণিপুরে কিভাবে গুন্ডাদের রাজত্ব কায়েম করেছেন উনি। তো সুতরাং এইগুলো কোনোটাই উনি রাখতে পারেন না। ভয়, আরে উনার দলের লোকই তো উনার থেকে সব থেকে বেশি ভয় খাচ্ছে। এটা উনার দলের যিনি জম্মু কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ রাজ্যতে যাকে রাজ্যপাল করেছিলেন, সে সত্যপাল মালিক বলেছে যে উনি ভয় দেখান, অমিত শাহ ভয় দেখান। তো ভয়ের রাজত্ব তো উনি নিজের দলের মধ্যে কায়েম করেছেন। দেখুন, একেবারে যে অভিযোগগুলো পাল্টা কৃষ্ণ মিত্র তৃণমূলের প্রতিনিধি হিসাবে বলছেন, নিঃসন্দেহে যে মুহূর্তে বিজেপির মুখপাত্র আসবে তার উত্তর দেবেন। কিন্তু আমি বলছি এই তথ্যগুলো বলতে গিয়ে এই রাজ্যের পুলিশ এবং এই রাজ্যের তদন্তকারী সংস্থা যেখানে যেখানে তদন্ত করেছে সব ক্ষেত্রে বিচার পেয়েছে। কামদুনির কথা ভুলে গেলেন কেন কৃষ্ণ মিত্র আমি জানি না। কিন্তু তার আগে নরেন্দ্র মোদী যে 6টা গ্যারেন্টি তা নিয়ে পার্থ মুখোপাধ্যায় কংগ্রেসের প্রতিনিধি। দেখুন, নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে এটা যে কে গ্যারান্টি দেবে, গ্যারান্টির যে গ্যারান্টি এটা নিয়েই তো প্রশ্ন। কারণ নরেন্দ্র মোদী 2014 থেকে যা কথা বলেছেন, কটা করতে পেরেছেন সেটা নিয়ে তো প্রশ্ন। এখন তিনি টিএমসির ভয় দূর করবেন, ভরসা আইনে দেবেন, আইনের কি তিনি কি প্রতিষ্ঠা করবেন সে তো আমরা দেখেছি ওনাদের শাসনে। কুলদীপ সিং সেঙ্গার ছাড়া পান, আশারাম বাপু বাইরে ঘোরেন, রাম রহিম বাইরে ঘোরেন, বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল তারা বাইরে ঘোরে, কিন্তু সোনম ওয়াংচুকের মতো মানুষ তিনি জেলে থাকেন। তো এটা হচ্ছে বিজেপির সবকা সাথ সবকা বিকাশ। আর করাপশান যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিন দেখবেন করাপশানের কি লম্বা লিস্ট বেরোবে। আর কেসের ফাইল খোলা। আপনি কার ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা বলছেন, কেন্দ্রে বিজেপি নাকি রাজ্যে তৃণমূল? কেন্দ্রে বিজেপি। এখানে তো আছেই। ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ দুটো জায়গাতেই এমন দুটো রাজনৈতিক দল ক্ষমতায় বসেছে যে যাদের সমস্ত কিছু নির্ভর করছে এই বিভাজনের রাজনীতির উপর দাঁড়িয়ে। এবং যত রকমের দুর্নীতি, আজকে পশ্চিমবাংলায় যে দুর্নীতির কথা আমরা যত যাই বলি, সত্যি কথা বলতে গেলে বাঙালি হিসেবে যখন আমরা বাংলার বাইরে যাই আমাদের লজ্জা লাগে বাঙালি বলে পরিচয় দিতে গেলে। আজকে বাঙালির যে পরিচয় ছিল যে একটা, আমি বলছি পুরো সব তালিকা বলছেন পার্থদা, এইটা বলছেন না যে 2014-তে যে পরিবর্তন এসেছিল, কংগ্রেস গেল এবং তারপরে বিজেপি এলো, তার মূল কারণ ছিল দুর্নীতি। একটা দুর্নীতির কারণে একটা ইউপি 2 সরকার সেটা চলে গেছিল। হয়নি চিদম্বরমকে দর্শকদের মনে থাকবে একেবারে পাঁচিল ডিঙিয়ে সিবিআই গ্রেফতার করেছিল সন্ধ্যেবেলা। কেস তুলে নিতে হয়েছে, কমনওয়েলথ কেস তুলে নিতে হয়েছে। 2G এবং কোলজি কি হয়েছে আমরা জানি। উল্টে কোলজিতে আমরা দেখেছি যে অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার যিনি কয়লা মন্ত্রী ছিলেন সেই দিলীপ রায়ের কিন্তু 3 বছর জেল হয়েছিল, তাকেও কিন্তু ছাড়িয়ে আনা হয়েছে। তাহলে পার্থদা সেই নিরিখে আমাদের দুর্নীতিও প্রমাণিত হয়নি। এইগুলো আপনাদের দুর্নীতি প্রমাণিত হয়নি কে বললো? আমি বলছি এইটা কিন্তু খুব চিত্তাকর্ষক জায়গা যে দুর্নীতি প্রমাণিত হয় না, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পেরিয়ে যায়, কিন্তু দুর্নীতির শিকার যারা হন তাদের কখনো সেই ভাগ্যের শিকেটা ছেড়ে না, তারা সেই অন্ধকারই থেকে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।